প্যাসিভনেস আমার কাছে মনে হয় না যে আসলে রেডস এখনো পর্যন্ত প্যাসিভলি ট্রাই করেছে তারা তাদের ফাইটিং স্টাইল। তবে এই মুহূর্তে মিথলার ডাবল টেক ডাউন বেরিয়ে আসবে, মিথলা গোয়িং ফর অ্যাগেইন এন্ড অ্যাগেইন মিথলা ডাবল ভেক্টর হাতে মিথলা। ও মিথলা এইটা তো ভালো নয়, এইটা তো ভালো নয়, কাজ ড্রপ লোকেশনের ফাইটে যদি আপনার কাছে ডাবল ভেক্টর থাকে এইটা একটা বড় সড়ো কিন্তু যদি বলি যে প্রেশারের কারণ হতে পারে। লেটস সি, অডিয়েন্সের মধ্যে অনেকেই বলছেন হ্যাট্রিক বুইয়া হবে জব ব্রেকার্সে দেখতে চাই। আমারও কাছে মনে হচ্ছে যে হ্যাট্রিক বুইয়া হতে পারে, তবে চান্সেস খুবই কম সেখানে। এন্ড লেটস সি, আমাদের জন্য কিন্তু এই মুহূর্তে ব্যাক টু ব্যাক আমরা দুটো দলকে হারিয়ে ফেলছি। পাইরেট স্পোর্টস প্রিভিয়াস ম্যাচে যেভাবে খেলেছে এই ম্যাচে আসলে খুব ভালো করছেন তারা, এবং আমরা ফাহিম গোটকে আপাতত নক করে ফেলা হয়েছে। ফাহিম গোট রিভাইভ হয়ে যাবেন, জব ব্রেকার্স প্লেস জারিয়াতে এসেছেন। তবে মাথায় রাখতে হবে একটা জিনিস আপু, যে এই ফাইট যদি বেশিক্ষণ ধরে চলমান থাকে তাহলে কিন্তু টারবাইন কিংবা আমাদের গ্র্যাবলেটস থেকে কিন্তু প্লেয়ার্সগুলো ঢুকতে পারেন। তীব্র ক্লোজে গিয়েছেন, তীব্র এই মুহূর্তে স্বাধীনকে এইবার গিয়ে নক করতে পেরেছেন। স্বাধীন করে বেলামনেটেড রাইট নাও। এন্ড লেটস সি, এই সেট থেকে জব ব্রেকার্স তাদের জন্য কিন্তু 3টি এলিমিনেশন আপাতত কনফার্ম হয়ে গেছে। 3টি এলিমিনেশন তাদের খেল ফিডে চলে আসবে। এন্ড আমাদের জন্য এবার কি হতে পারে, নতুন রোটেশন নেওয়ার চেষ্টা করবেন হয়তো বা, কারণ ফ্রিক এবার তিনি বান্দা, এমন একটা বান্দা যিনি আসলে নিজেই ফাইটের আগে দৌড় মারে, এবং আমি জানি আসলে এই মুহূর্তে যদি বলি আসলে কেমন করতে পারেন। তবে এই সেট থেকে এফবিও তারাও রয়েছেন, রাইজিং একটি দল, রাইজিং একটি টিম আজকে দিনে পারফর্ম করছেন এমন একটা হাই স্টেজ লবিতে, এবং একটা হাই ভোল্টেজ লবিতে কেমন করবেন দেখতে চাই আমরা। তবে ফ্রিক শট তিনি এখনো পর্যন্ত আছেন, ফ্রন্টম্যান নক হয়ে গিয়েছেন, হানিপাই নক হয়ে গিয়েছেন। ট্রাভিসের অবস্থা এই মুহূর্তে ভালো নয়, ট্রাভিস চেষ্টা করতেই পারেন এই সেট থেকে রিভাইভের জন্য। ইয়েস, রিভাইভ কমপ্লিট করেছেন, ব্যাকফুট থেকে প্রেশার আসছে, ফ্লিক শট এবার তিনি নক হয়ে গিয়েছেন। এফবিওর অবস্থা এবার কিন্তু বলা চলে প্রায় করুন আপু। একদমই। এবং অবশ্যই একটা খুবই বলবো যে আমাদের স্পোর্টস প্রেমীদের জন্য আরো একটা শকিং, যদিও বা আমাদের রিজনে না, এটা আমাদের পার্শ্ববর্তী রিজনে কিন্তু এই ঘটনাটা ঘটেছে। আমাদের মানে এই ঘটনাটা আমি আসলে শুনলাম একটু আগে, আমি শুনে আমার খুব খারাপ লেগেছে। যদিও বা আমরাও কিছুদিন আগে আমাদের খুবই প্রিয় একজন অ্যাথলেটকে হারিয়েছি। সো সেই জায়গাটি থেকে আমাদের এস8 ইউএল এর বলবো যে মার্ভেলের জন্য অবশ্যই কি বলবো, এত অল্প বয়সে এত অল্প সময়ে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন। সো তার জন্য অবশ্যই দোয়া থাকবে অনেক বেশি। এন্ড যদিও বা এইভাবে আসলে বলাটা কেমন, বাট আমি বিশ্বাস করি যে আমরা একই জায়গায় কাজের মানুষ। সো যেহেতু সেই এরিনাতেই একজন মারা গিয়েছে, সো তাদের তার পরিবার এবং তার জন্য অবশ্যই সমবেদনা থাকছে। এবং আপনারা যারা কমেন্ট বক্সে তার নামটি নিচ্ছেন অবশ্যই দোয়া করবেন তার জন্য, কারণ খুব অল্প বয়সেই কিন্তু সেই ছেলেটি আমাদেরকে ছেড়েছে। স্পোর্টস এর খুব ভালো একজন প্লেয়ার ছিল, এবং তার বর্তমান টিম ছিল এস8 ইউএল। সো সবাই দোয়া করবেন নিশ্চয়ই তার জন্য। এন্ড আমরা এই মুহূর্তে ফাইটে ফোকাস করব। ম্যাডোস তিনি কিন্তু এই জায়গাটি থেকে খানিকটা ড্যামেজ হয়েছিলেন, তবে হোয়াইট 75 আরো একটা কিল ফিট। ম্যাডোস সেই জায়গা থেকে আমাদের সাথে এখনো পর্যন্ত ঠিক আছেন। তবে আমি বলবো টিএনআরদের ঠিক সেকেন্ড ম্যাচ থেকেই কিন্তু তাদের পারফরমেন্সের ফ্লোটা অনেক বেশি চেঞ্জেস এসেছে, সেটা দেখে ভালো লাগছে। বিডিআর ব্যাক টু ব্যাক ম্যান পাওয়ার লুজ করছেন, তবে EX4 আফটার এই মুহূর্তে কিন্তু ম্যাডোসকে চেস করবেন, থামবে সেখানে ম্যাডোস। কিলটা এখনো কনফার্ম হয়নি, ডাউন বের করা হয়েছে, ওপাশ থেকে রেস্কিউ আসে কিনা সেটা হচ্ছে দেখার। তবে নাহিয়ানের কিলটা কিন্তু সিকিউর করবেন বেনেক্স। কোনো দিক থেকে কিন্তু স্বস্তির নিঃশ্বাস রাখতে পারছে না একদমই। নো টাইটেলকে দেখা যাচ্ছে এই মুহূর্তে ফোকাস করছেন একটা কম্বাইন্ড পারফরমেন্সের। আশিককে দেখা যাবে একই সাথে রেড ক্লিফের তরফ থেকে এবার মাত্র একটি এলিমিনেশন কিন্তু মাত্র সিকিউর করলেন বেনেক্স, সেই এলিমিনেশনের হাত ধরেই কিন্তু এগিয়ে যাচ্ছেন। আর আশিককে দলের সাথে এখন কিন্তু দেখা যাচ্ছে না, তবে খুব দ্রুত বোধহয় রিভাইভটা কমপ্লিট করে ফেলবেন। টোকেন কালেকশন হয়ে গিয়েছে, বেনেক্স বেন্ডিং এর দিকে এগোচ্ছেন, এন্ড খুব দ্রুত কিন্তু তাকে আবার রিকল করে দলের সাথে ফেরত আনা হবে। এন্ড আরাবিক মাহিনকেও কিন্তু দেখছিলাম একটু কিন্তু এলোমেলো দৌড়ে বেড়াচ্ছেন। প্লেয়ার আশেপাশে আছে কিনা কাছে পিঠে সেটা দেখার। জিপোয়ের দিকে যাবেন নাকি লঞ্চ প্যাডের থ্রুতে নতুন গন্তব্যে পৌঁছবেন, সেটাই হচ্ছে দেখার পালা। ইয়েস, এন্ড জব ব্রেকার্স এবার তারা আছেন, জব ব্রেকার্স এবার রয়েছেন আমাদের সঙ্গে, এবং কেমন করবেন লেটস সি, আমরা সেটার অপেক্ষায় তো রয়েছি। তবে এবার ডেকা স্কোয়াড থেকে আসলে নতুন একটা পজিশনে যাওয়ার একটা ব্যাপার রয়েছে জব ব্রেকার্সের জন্য। তারা এই মুহূর্তে পজিশন সুইচ করছেন, এবং ফ্রিককে দেখতে পাচ্ছি হাতের মধ্যে স্নাইপার রয়েছে, ফ্রিক করছে স্নাইপিং, ফ্রিক করছে এই মুহূর্তে স্নাইপারের ব্যবহার, এবং আপাতত ডোন্ট ক্রাইকে এলিমিনেট করা হচ্ছে। 4টে এলিমিনেশন তারা পেয়ে যাবেন। অ্যান্ড নতুন সার্কেল
আসলে পিয়ার হওয়ার পর আসলে তাদের ডিসিশনস কি থাকবে আই ডোন্ট নো, বাট তীব্র এবার লঞ্চ প্যাড নিয়ে উড়াল দিয়েছেন, তীব্র এবার লঞ্চ প্যাড নিয়ে যাবেন এবং আরেকটি বারের মতন কিন্তু আসলে যদি বলি মাঠ সাইডের দিকে এসেছেন, মাঠ সাইডের দিকে মতো স্টে করছেন, যেখানে রেড হক্সরা কিছুক্ষণ আগে আসলে নেমেছিলেন, নিজেদের পজিশন সুইচ করেছেন এবং লেট রোটেশন কি আসলে মেনটেন করছে কিনা একদমই না, আসলে বলা চলে একদম আসলে নর্মাল একটা রোটেশন তারা মেনটেন করছে। আমি যতটুকু জানি যে আসলে আজকে ফ্রিক লেট রোটেশনে খেলানোর কথা ছিল, তবে ফ্রিক আসলে কিভাবে খেলাচ্ছে বলা যাচ্ছে না, তবে ধরে নেওয়া যায় যে লেট আমি ধরবো না, বাট আমি আসলে নর্মালি ধরতে চাইবো যে নর্মাল রোটেশন লেট রোটেশন এখনো পর্যন্ত তেমন ভাবে দেখা যায়নি, আগে থেকে আসলে জোনে বসে থাকে। তবে ফ্রিক নিজে আসলে লেট রোটেশন নিয়ে জোনের বাইরে আছে এটা ঠিক, ফ্রিক যে কথাটা বলেছে সেই কথার সাথে কাজের মিল আছে অবশ্যই। আমাদের এই মুহূর্তে আপু আমাদের জমিদার গুলোকে দেখান, এই জমিদার গুলোকে একটু দেখাও তো, রেডক্স জমিদার গুলো কই রে, এটা আসলে ওদের জমিদারি তো, 7টা এলিমিনেশন পেয়ে গেছে। ইয়েস, আপনারা যার কথাই বলছিলেন জমিদারদের কথা বলছিলেন, ইয়েস তারা এই মুহূর্তে আপাতত আছেন অ্যান্ড বক্সিং জিমের মধ্যে থাকবেন পুরো ম্যাপের মাঝখানের সাইড। ফায়ার পাওয়ার যেহেতু স্ট্রং, যেহেতু একটা ভালো আসলে কম্পিটিশন তারা দিতে পারবে, যেহেতু তারা একটা স্ট্রং কম্পিটিটর, ফায়ার পাওয়ারের দিক থেকে আসলে বিবেচনা করলে আসলে তারা অনেকটা এগিয়ে থাকবেন, রিসোর্সের দিক থেকে এগিয়ে আছেন, সেহেতু আসলে ম্যাপের এমন একটা পজিশন টাইমে এসে আসলে ম্যাপের সার্কেলের দিকে থাকাটা আসলে তাদের জন্য এতটা বেশি রিস্কি তারা মনে করেন না, বাট লেটস সি আসলে এই মুহূর্তে কেমন হয় তাদের জন্য। একদমই তাই, এবং এই জায়গাটা থেকে জব ব্রেকার্স আবারও কিন্তু নতুন গন্তব্যে পৌঁছচ্ছেন, বাট গোলুমুলু এই জায়গা থেকে সরি অ্যালেক্স কিন্তু থাকবে না, একটা 1v1 শটগুলো প্রথম শটগুলো মিস করেছেন আলফা, তিনি কিন্তু সেখানে ডাউন করবেন, দুজনের কাছেই কিন্তু সেম একটা ওয়েপন থাকা সত্ত্বেও সেখান থেকে পরাস্ত করা গেল না। সামনে আরো একটা প্লেয়ার এসে হাজির হয়েছেন, প্রথম শট দ্বিতীয় শট কানেক্ট করবেন, ডাউন করবেন প্লেয়ার মিনাটি, তিনি কিন্তু এইবার ফিনিশ হবেন এই জায়গা থেকে। মাহিন এসেছেন, আরো একটা প্লেয়ার হাজির হয়েছে এই জায়গা থেকে, দ্রুত লুট করে বের হয়ে যেতে হবে। হাইরনকেও দেখা যাচ্ছে একই জায়গাতে, ডেকা স্কয়ার খুব বেশি সময় কিন্তু জোনের ভেতর থাকছে না, সো এই জায়গায় কিন্তু তাদেরকে খুব দ্রুত রোটেশনটা কমপ্লিট করতে হবে। এন্ড লেটস সি হাউ, মানে একদমই বলবো যে এই জায়গাটা থেকে আমাদের সেই জমিদার গুলোই কিন্তু এবার জিপোয়েতে হানা দিয়েছে। জিপোয়ের ময়দানে কি কেউ আছে কিনা সেটা হচ্ছে দেখা। আসলেই ভাই মানে একটা সময় আছে যে মানে খেলতে মানে এত বেশি অ্যাচিভমেন্ট বাংলাদেশ লবিতে, এত বেশি তাদের অ্যাচিভমেন্ট যে এখন আসলে ক্যাজুয়ালি খেলেন সবকিছু, বাট ক্যাজুয়ালি খেললেও কেন জানি নিজেদেরই হয়ে যায়, মানে পুরো কথায় বলাই যায় যে সবকিছুই বাংলাদেশের লবি হচ্ছে রেড হক্সের জমিদারি। বাট কিছুটা পরিবর্তন বোধহয় আসতে শুরু করেছে যখন থেকে আসলে অনেক অনেক ট্যুর আসা শুরু করেছে, নতুন নতুন দলগুলো কিন্তু আবার রিবেল হচ্ছে, আবার কম্পিটিশনটা কিন্তু বাড়ছে একটু একটু করে। সো আশা করছি আমাদের দলগুলো আরো বেশি কম্পিটিটিভ হবে, আরো বেশি প্রস্তুতি শানিত করবে ইন্টারন্যাশনাল লবির জন্য। তীব্র, ফাহিম গোট, মিফতান, ফ্রিককে দেখা যাচ্ছিল ওই জায়গাটি থেকে, কুট্টুসকেও দেখা যাচ্ছে এই এরিয়াতে। সামনের দিকে কিন্তু প্লেয়ার আছেন, মিতলা একপাশে স্নাইপার দিয়ে কিন্তু কাউকে ওকে জেবিকে এই জায়গায় খানিকটা চোখ রাঙিয়েছেন তিনি, ফ্রিকে পাশে দাঁড়িয়েছিলেন, এনিমি ট্র্যাক করছেন নিরো ক্যারেক্টারের থ্রুতে, একটা ছোট্ট এইজ কিন্তু দেখা গিয়েছে পায়ের, তবে অপোনেন্টের প্লেয়ারটি কিন্তু কভারে চলে গিয়েছেন, এই জায়গা থেকে ড্যামেজ দেওয়া পসিবল না। তবে জব ব্রেকার্সকে কিন্তু জায়গাটাতে সামনের দিকে এগিয়ে আসতেই হবে, কারণ খুব বেশি সময় কিন্তু জোনের ফেভারটা পাচ্ছেন একদমই ওপেন গ্রাউন্ডে। আর আজকে একটা প্লেয়ারকে অবশ্যই টার্গেট করতে পারেন, কোর্টুস যেই সুযোগটা খুঁজছিলেন সেই সুযোগটাই কিন্তু জব ব্রেকার্স থেকে ফ্রি কাজে লাগানোর চেষ্টা করেছেন, এন্ড কুর্টুসকে আরো একবার খুব দ্রুত কিন্তু মিডকিট করে ফেলতে হবে। নিজাত এবার কিন্তু দেখতেই পাচ্ছেন উইন্ডো দিয়ে তিনি কিন্তু তাকিয়ে আছেন ওপাশ থেকে, কাউকে না কাউকে তো হানা দিতেই হবে, ওপেন গ্রাউন্ডে প্লেয়ার আছে কিনা সেটাই কিন্তু খুঁজে দেখার চেষ্টা স্ন্যাপের স্কোপের থ্রুতে, তবে শর্ট রেঞ্জে এগিয়ে আসতেই পারে রেড হক্স। এন্ড ডাউন মিতলা, সুপার একটা স্নাইপিং, এন্ড রেড হক্সও কিন্তু রাশ করে দিয়েছেন, ওপেন গ্রাউন্ডে আটকে ফেলা হয়েছে আরো একটি প্লেয়ারকে, ফ্রিক ফিনিশ হবেন এই জায়গায়, এন্ড নেজাদ এগিয়ে গিয়েছেন, আর বিগ মাহিন ফিনিশ হচ্ছে, সাথে ফিনিশ হচ্ছে তাদের দল কিউ, এন্ড পেছনে ফিরে একদমই পিছিয়ে গিয়েছেন জব ব্রেকার্স, রিভাইভটা কমপ্লিট করতে পেরেছেন তীব্র। এবার কিন্তু ফ্রন্ট এজে সামলাতে হবে, নিরো ক্যারেক্টারের ইউজ করা হয়েছে, সাথে গ্লু মেল্টার থ্রো করা হচ্ছে এই জায়গা থেকে, তীব্র বেশ খানিকটা ড্যামেজ নিয়ে ফেলেছেন, এবার নিজেকে মেডিকেট করতে হবে, জায়গা পরিবর্তন করছেন দ্রুত, কারণ এই মুহূর্তে 4টা প্লেয়ারের সাথেই কিন্তু 3টা প্লেয়ারের ভার্সেস হচ্ছে। মিতলাকে ফিনিশ করা হবে, মিনাটি পেছন থেকে কিন্তু মিতলার কিলটা সিকিউর করে ফেলেছেন, এন্ড দ্রুত রিভাইভটা করে দেওয়া হবে এই পাশ থেকে, সেটাই হয়তোবা চেষ্টা করে যাচ্ছেন, তবে নিজাতকে পেছন থেকে খানিকটা ড্যামেজ। জব ব্রেকার্স এখনো কিন্তু ময়দান ছেড়ে যাননি, এই ম্যাচ
ম্যাচটা, এই ফাইটটা এখানেই শেষ হচ্ছে না, আরো একটা দল আসতেই পারে। ফ্রিক এবার কিন্তু বিপদে ফেসে গিয়েছেন, এই বিপদটা থেকে উদ্ধার হতে হলে তার টিমের সাপোর্টটা কিন্তু খুবই জরুরি। মিফতা দৌড়ে গিয়ে কিন্তু গ্রেনেডটা কুক করে ছুড়েছেন, তবে সেই গ্রেনেডে খুব একটা ড্যামেজ যে তিনি আনতে পেরেছেন এমনটা নয়। ব্লেডের অস্কারে ব্যবহার, ইগনিস ব্যবহার করা হয়েছে, ব্লেড ফাঁসতে পারেন এই জায়গা থেকে, এইচপি ড্রপ করেছেন, ফাহিম ডাউন করবেন এই জায়গা থেকে। নেজাদ এই মুহূর্তে কিন্তু সেফগার্ড হয়ে আসবেন, পেছন থেকে ড্যামেজ, ফাহিম নাদের নকডাউন। এই মুহূর্তে কিন্তু খুবই দুর্দান্ত একটা পারফরমেন্স তার কাছ থেকে বের হয়ে আসছে, তবে রেস্কিউ মিশনটা কমপ্লিট করা যাবে কিনা। কুট্টুস, ব্লেড দুজনেই ডাউন, মিথলা দ্য সোলো প্লেয়ার বেশ কয়েকটা দূরে, এন্ড আলটিমেটলি এই ফাইটটা কিন্তু জব ব্রেকার্সই জিতলো। শেষমেশ জব ব্রেকার কিন্তু একটা ভালো কম্পিটিশন দিয়ে এই ম্যাচটা হয়তো বা আরো একটা বুয়া মোমেন্টের দিকে এগিয়ে যেতেই পারে। একদমই, অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি সেই মুহূর্তে আইএনই হ্যাকার 7 রয়েছে ওভারঅল মিলে আপাতত নট এলিমিনেশন পাওয়ার পর স্বাধীন তিনি কেমন করতে পারেন দেখতে চাই আমরা। স্যার কেল শেষটা আসলে একটু ব্রডকাস্টার মশাইয়ের কাছেই আবেদন রাখবো যে কেমন পড়তে পারে, তবে নর্দানের দিকেই পুরো সার্কেল হার্ট শিফট, এবং দেখে মনে হচ্ছে যে বেশ কয়েকটা ভালো কম্পাউন্ডমেন্ট রয়েছে। প্রত্যেকটা দল যদি একটা একটা কম্পাউন্ডমেন্ট করে ভাগ করে নিয়ে যায় তাহলে আসলে সেখানে চান্সেস অনেকটা বেশি রয়েছে। তবে স্টিল রাইট নাও টি&আর তারা থাকবেন আমাদের জন্য এই সাইড থেকে 10টি এলিমিনেশন নিয়ে। টিএনআর এর জন্য এই ম্যাচটা বেশ ভালো গিয়েছে বলা চলে, তবে যদি কনক্লুশন পয়েন্টে এসে কোনোভাবে হারতে হয় তবে সেটা একদমই ভালো হবে না। নতুন করে উঠে আসা লাইন আপ আমাদের বলাই চলে। ম্যাডডোজ হোয়াইট 75 একটা সময় আর্থকুয়েক স্পোর্টসে খেলেছেন, টিম আর্থকুয়েকে খেলেছেন, তিনি এখন আসলে টি&আর এর রয়েছে। এন্ড লেটস সি এবার কিন্তু একটা স্কিল কি থ্রো করা হয়েছে কিনা আই ডোন্ট নো, বাট সেখান থেকে কিন্তু আমাদের ওভারঅল 15টা এলিমিনেশন পাবেন। কুট্টুস শুয়েছিলেন, ট্র্যাপ হিসেবে বানানোর চেষ্টা ছিল, তবে কে নেমেছেন আই ডোন্ট নো। কেউ ট্র্যাপ হিসেবে ছিল না এবং সেখানে ব্লকার ছুড়ে দেওয়া হয়েছে। নাহিয়ান গান টেকিং ডাউন, নাহিয়ানকে আসলে এখান থেকে রিভাইভ করাটা পসিবল নয়। মিথলার তরফ থেকে মাথায় মেরেছেন, মিথলা ডিরেক্টলি শটটা কানেক্ট হয়েছে মাথায়, এবং মিথলা সেখান থেকে তার যদি এই মুহূর্তে সার্কেলের ব্যাপারে বলি, টুইন ব্রিজের ওয়েস্টার্ন সাইডে কিন্তু তিনি রয়েছেন জব ব্রেকার্সের জন্য ক্লোজ রেঞ্জে রাশ করে দিতে চাইবেন অবশ্য, তবে জব ব্রেকার্সের ফাইন গড তিনি আছেন 10টা লিবারেশন নিয়ে। স্বাধীনকে দেখতে পাচ্ছি নকব্যাক করে ফেলা হয়েছে। জব ব্রেকার্স গোয়িং ওয়ান আফটার অ্যানাদার রাইট নাও, তীব্রতা ব্যাকফুট থেকে তিনি ঢুকে পড়েছেন, রাশ করেছেন, ফিনিশ করেছেন। তীব্র তিনি সামনে রাশ করলেও বিপদ, না করলেও বিপদ, এমন একটা ব্যাপার। তবে লেটস সি এইবার 13টা এলিমিনেশন নিয়ে ফ্রিক তিনি কিন্তু এবার নিজের সেই চাল চালছেন। 132 এর এক অনবদ্য অ্যাকিউরেসির সঙ্গে নক মেক করার চেষ্টায় তিনি ছিলেন, এবং ফ্লেভ এই মুহূর্তে মিফতা ক্লোজে গিয়েছেন, তিনি এই থেকে এলিমিনেশন পেয়ে যাবেন। লুক এট দ্য কিল ফিড, 14 এলিমিনেশনে থাকা টিম এবার সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী হতে পারে রেড হকসরা, কারণ এইবার রেড হকস তাদের ফুল রোস্টার নিয়ে লাইভ রয়েছে, তবে তাদের এই স্প্লিটেশন তাদেরকে ভাঙতে পারে, এই স্প্লিটেশন তাদেরকে বিপদে ফেলতে পারে। মিথলা জোনের বাইরে পড়ে গিয়েছেন, মিথলা তবে নেজাদের নক আসছে, নো টাইটেলের উপর স্পার্কে নক করা হচ্ছে। ব্লেড ক্লোজে যাবেন কিনা জানি না, তবে কাফিনকে নক করেছে। ব্লেডের উপর একে তীব্র প্রেশার, ব্লেড এই সাইড থেকে তিনিও কিন্তু টেক ডাউন হয়ে যাবেন। কুটুস বিজন হাতে এবার ক্লোজ রেঞ্জে এন্ট্রি নিয়েছেন, নো টাইটেল, এবং আপাতত টি&আর তারা কিন্তু ফাইটে এঙ্গেজ রয়েছেন। কাফিনকে ফিনিশ করেছে ফ্রম কাকাশি, এবং ম্যাডডোজ গনা বি দ্য লাস্ট অ্যাথলিট, তবে এবার কিন্তু একটা স্কিল চলে এসেছে। Let's see, লাস্ট মোমেন্টে আমরা চলে এসেছি। রেড হকস তারা রয়েছেন আমাদের সঙ্গে। রেড হকস তারা কেমন করবে দেখতে চাই আমরা। 17টা এলিমিনেশন নিয়ে তারা থাকবে, প্রেশার করেছেন অলরেডি নেজাদের তরফ থেকে। ইটস আ গুড বাই, এন্ড রেড হকস এবার তাদের এগেইনস্টে জব ব্রেকার্স। রেড হকস ভার্সেস জব ব্রেকার্স, দ্য মাইটিজ ভার্সেস গোনা বি দ্য ডমিনেটর্স। লেটস সি, কনসিস্টেন্ট মেইনটেইনার্স ভার্সেস দ্য ডমিনেটর্স, দ্য অ্যাগ্রেসিভ প্লেয়ার, দ্য অ্যাগ্রেসিভ টিম। লেটস সি, বাংলাদেশের চ্যাম্পিয়ন যাদেরকে বলা হয় থাকে, টিম বাংলাদেশ যাদেরকে বলা হয় থাকে। লেটস গো, টিম বাংলাদেশ ভার্সেস দ্য জব ব্রেকার্স। বাংলাদেশের অন্যতম পুরাতন একটি দল, ফ্রিকের মতন মাস্টার মাইন্ড রয়েছে। মিথলাকে নক করা হচ্ছে, প্রথমে মিথলা নক নিয়ে নেওয়া হচ্ছে, মিথলাকে টেক ডাউন করার পর নিজাত এবং থাকবেন সঙ্গে কুট্টুস থাকবেন লাস্ট অ্যাথলিট হিসেবে। তীব্র ফিনিশ মেক করেছেন, তাদের দুজনে কিন্তু ক্যারেক্টার স্কিল সেই মতো ডিবাফ হয়ে আছেন। এই ডিফিউজ ক্যারেক্টার স্কিলটাকে যদি আসলে কাজে লাগানো যায়, ক্যারেক্টার স্কিল যেহেতু ডিফিউজ হয়ে আছেন, সেটাকে যদি আসলে অ্যাডভান্টেজ হিসেবে কাজে লাগানো যেত তাহলে কিন্তু আসলে অনেকটা বেশি আসলে অ্যাডভান্টেজ তারা পেত। তবে এই মুহূর্তে ফ্রিকের কল এসেছে, একদমই আসলে যদি বলি ফ্রিকের সাইডের মধ্যে তারা ধরে বসে আছেন, কোনোভাবে কম্পাউন্ডমেন্টের ভেতরে যাচ্ছে না। এবার কিন্তু ব্লকার এসেছে তাদের তরফ থেকে, তবে এবার নেজাদকে নক করা হচ্ছে ফ্রম ফ্রিক 22 রাইট করতে হবে। ক্যারেক্টার স্কিল কিন্তু এই মুহূর্তে স্টিল ডিফিউজ অবস্থায় আছেন, ঢুকে পড়েছেন আমাদের জন্য মিফতা এবং তীব্র। কুট্টুস বুঝতে পেরেছেন জব ব্রেকার্সের এগেইনস্টে ফাইট, তবে জব ব্রেকার্সের এবার তীব্র মিফতা কোনোভাবে কিন্তু রাশ করছেন না। লাস্ট মোমেন্টের ব্যাটল, কুট্টুসকে দেখতে পাচ্ছি আমরা একের পর এক প্রেশার। কুট্টুস তিনি নিজের হেলথ থেকে লুজ করেছেন। ও মাই গড তীব্র, হোয়াট আ পারফেক্ট ল্যান্ড মাইন। নেজাদ দ্য লাস্ট অ্যাথলিট
Jawbreakers versus Nizad, and it's a finish. Jawbreakers, they done it very well. তারা এই মুহূর্তে কমপ্লিট করবেন আরো একটি বুইয়া, ব্যাক টু ব্যাক বুইয়া বুইয়া বুইয়া, এতগুলো